TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা বিভিন্ন ধর্মে বিশ্বাস করি, এটা আসলে জন্মগত বিষয়। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই মুসলমান অন্যরা যে ধর্মের ঘরে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ আমরা ধর্মটাকে সেভাবেই গ্রহণ করে থাকি। তো আমরা মুসলমান হিসেবে, একজন মুসলমান হিসেবে জন্মের পর থেকে অর্থাৎ বয়োবৃদ্ধি যখন হয় তখন থেকেই একটা বড় স্বপ্ন আমাদের থাকে, পবিত্র নগরী মক্কা শরীফ যেন একবার আমি তাওয়াফ করতে পারি। এটি আমার ধর্মের ক্ষেত্রে, অন্য ধর্মের ক্ষেত্রেও যারা আছে তারাও তাদের দর্শন, পবিত্র ভূমি দর্শন করার জন্য সেই রকম চিন্তা করে থাকেন। আমরা এই যে আমাদের পবিত্র ভূমি মক্কা তাওয়াফ করার যে স্বপ্নটি দেখি, সেটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। যে একই সাথে আমেরিকান ও বাংলাদেশি দুই পাসপোর্ট, অর্থাৎ আজকে আলোচনা করতে চাই যারা আমরা আমেরিকায় আছি, আমেরিকার পাসপোর্টও আছে, বাংলাদেশের পাসপোর্টও আছে আমার সাথে। তাহলে বাংলাদেশ থেকে হজে যেতে যদি আমি চাই, আমেরিকান পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোর্ট থাকার পরও তাদের ক্ষেত্রে কি দ্বৈত নাগরিকত্ব বাধ্যতামূলক? এটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি অনেক ব্যস্ত থাকেন, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এমন একটি বিষয় খুব স্পর্শ, মানে আমাদের হৃদয়কে উদ্বেলিত করে। সবসময় আমরা কল্পনা করি কিন্তু কতজন আমরা যেতে পারি, সেই তেমনি একটি বিষয় আমেরিকায় বসে হজ করার বিষয়টি। এটি যেটা আমি বলেছি যে একই সাথে আমেরিকান এবং বাংলাদেশি দুই পাসপোর্ট, বাংলাদেশ থেকে হজে যেতে যদি চাই দ্বৈত নাগরিকত্ব বাধ্যতামূলক কিনা, এই বিষয়টি আপনার সাথে পুরোপুরিভাবে বিস্তারিত কথা বলার জন্য আমাদের মনের যে আকুতি আছে সেটি একটু দর্শকদের সামনে তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, একটি স্বপ্ন, যে স্বপ্নের জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করেন। কেউ জীবনের সঞ্চয় থেকে একটু একটু করে প্রয়োজনীয় অর্থ জমিয়ে রাখেন, কেউ সন্তানের হাত ধরে বলেন, বাবা, আল্লাহ যদি ডাকেন একদিন আমি পবিত্র কাবা শরীফ দেখব। আর কেউ কেউ হাজার হাজার মাইল দূরে আমেরিকার মাটিতে বসে বুকের ভেতর লালন করেন সেই একই আকাঙ্ক্ষা, শুধু একবার বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে চাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কিন্তু এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বিশেষ প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। যিনি আজ আমেরিকান নাগরিক, তার হাতে আমেরিকান পাসপোর্ট, কিন্তু তার শেকড় বাংলাদেশে, জন্ম বাংলাদেশে, পরিবার বাংলাদেশে, স্মৃতি বাংলাদেশে। তিনি হয়তো বাংলাদেশ থেকে হজে যেতে চান, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করতে চান, পরিবারের সাথে একই কাফেলায় যেতে চান, কিন্তু তখনই সামনে আসে একের পর এক প্রশ্ন, আমার কি ডুয়েল সিটিজেনশিপ থাকতে হবে? ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট কি প্রয়োজন? বাংলাদেশি পাসপোর্ট থাকলেই কি আমি বাংলাদেশি নাগরিক হিসেবে হজে যেতে পারবো, নাকি ইউএস পাসপোর্ট দিয়েই যেতে হবে? কোন পাসপোর্ট দিয়ে সৌদি ভিসা হবে? বাংলাদেশ থেকে গেলে কি আমি বাংলাদেশের হজ কোটার মধ্যে পড়ব? আর সবচেয়ে বড় কথা, একটি ভুল ডকুমেন্ট বা ভুল ভিসা কি আমার জীবনের বহু বছরের লালিত হজের স্বপ্নকে থামিয়ে দিতে পারে? সুপ্রিয় দর্শক, হজ একটি শুধু ভ্রমণ নয়, এটি কোনো অর্ডিনারি ট্যুর প্যাকেজ নয়, এটি একজন মুসলমানের জীবনের সবচেয়ে পবিত্র আকাঙ্ক্ষাগুলোর একটি। তাই এখানে কোনো ভুল তথ্যের জায়গা নেই, ভুল কথার উপর নির্ভর করার কোনো সুযোগ নেই, সোশ্যাল মিডিয়ার আকর্ষণীয় অ্যাডভার্টাইজমেন্ট দেখে সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ নেই। কারণ সৌদি আরবের হজ মন্ত্রণালয় 2026 সালে জোর দিয়ে বলেছে, হজ পালনের জন্য অনুমোদিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করা এবং বৈধ হজের অনুমতি বা ভিসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অননুমোদিত চ্যানেল বা ভুয়া ভিসার ব্যাপারেও তারা সতর্ক করেছেন। আর অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সিটিজেন্সের জন্য নাগরিকত্বের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকার বাংলাদেশি বংশোদ্ভূত ন্যাচারালাইজড সিটিজেন্সের জন্য ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেটের ব্যবস্থাও রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, একজন আমেরিকান পাসপোর্ট হোল্ডার যদি বাংলাদেশ থেকে হজ করতে চান, তাহলে তার জন্য ডুয়েল সিটিজেনশিপ কতটা গুরুত্বপূর্ণ। তাই কোন পাসপোর্ট হবে তার মূল ট্রাভেল ডকুমেন্ট, বাংলাদেশি পাসপোর্ট নাকি আমেরিকান পাসপোর্ট? কোন ডকুমেন্ট আগে প্রস্তুত করতে হবে, কোন ভিসা লাগবে, কোন এজেন্সি বৈধ, কতটা আগে প্রস্তুতি নিতে হবে, আর কোথায় সবচেয়ে বেশি প্রতারণার আশঙ্কা লুকিয়ে রয়েছে। তাই আজকের এই আলোচনাটি আমরা শুধু আবেগ দিয়ে নয়, বরং প্রকৃত তথ্য দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এবং বাস্তব উদাহরণ দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। কারণ হজের পথে কোনো প্রবাসীর যেন পাসপোর্টের জটিলতায় আটকে না যায় তার পবিত্র স্বপ্ন। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন হজ বিশেষজ্ঞ, বাংলা ট্রাভেলসের সিইও এবং বাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল জনাব বেলায়েত হোসেন বেলাল। তার কাছ থেকে আমরা জানবো আমেরিকান পাসপোর্ট হাতে, বাংলাদেশি শেকড় বুকে বাংলাদেশ থেকে হজ করতে চাইলে একজন প্রবাসীর আসলে কি জানা দরকার। তাই আবেগের পাশাপাশি সঠিক তথ্যটুকু সাথে নিয়ে শুরু করছে আজকের বিশেষ আলোচনা। আমেরিকার পাসপোর্ট, বাংলাদেশ থেকে হজ, ডুয়েল সিটিজেনশিপ কি বাধ্যতামূলক? জনাব বেলায়েত হোসেন বেলাল, আজকের এই বিষয়টি একটু স্পর্শকাতর বিষয়, আবেগের বিষয়, সেটি আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি। মোটামুটি সব কথাই বলেছে, আপনার কাছে বিস্তারিত ব্যাখ্যা চাইব। প্রথমেই আপনার কাছে যে মূল প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে একজন আমেরিকান পাসপোর্টধারী বাংলাদেশি বংশোদ্ভূত তিনি যদি বাংলাদেশ থেকে হজে যেতে চান, তার জন্য কি বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, নাকি বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকলেই তিনি নির্দিষ্ট পরিস্থিতিতে হজের ব্যবস্থা বা হজে যেতে পারবেন? ধন্যবাদ রানা ভাই আবার আপনাকে। ওকে, প্রথম হচ্ছে আমরা কেন দেশ থেকে হজে যাই। আমেরিকা থেকে আমরা যেতে পারি, বাংলাদেশ, বাট কোন রিজনে আমরা বাংলাদেশ থেকেও যাই। এই জায়গায় তিনটা রিজন আসে আমরা যদি বাংলাদেশ থেকে যাই। এক, আপনার ইউএস পাসপোর্ট, আপনি আমেরিকা থেকে হজে যাবেন, সেটা স্বাভাবিক। বাট সামহাও এই জায়গাতে হচ্ছে নসুকের আন্ডারে লটারি হবে, লাস্টে আপনি রেজিস্ট্রেশন করবেন। ওকে, হয়তো আপনি চান্স আপনার হইতেও পারে, নাও হইতে পারে। এক, দুই, এই জায়গায় একটু কস্টলি। অনেকেই আমরা চিন্তা করি হাজব্যান্ড ওয়াইফ ওর যদি ছেলে মেয়েকেও নিয়ে যেতে চাই, 3 জন আর 4 জন সংখ্যা, যদি আমার $3,000 করে সেভ হয়, 4 জনের $12,000 সেভ হয়, বাংলাদেশি টাকায় 15 লক্ষ টাকা, অনেক টাকা। অনেকে চিন্তা করে যে আমি তো এখন মোটামুটি একটু বয়স্ক, আমি তো অন্য কাজ আর করি না, শুধু যে বাংলাদেশ থেকে আমি যাই, আমি দেশে একটু রেস্ট নিলাম, দেশেও আমি থাকলাম, ফ্যামিলি মেম্বারের সাথে সময়ও আমি কাটাইতে পারলাম, এবং বাংলাদেশে হজটাও করে আসলাম, সেই সময় টাকাটাও সেভ হবে। এটা হচ্ছে একটা রিজন। নাম্বার 3, লেটস সে আপনি ইয়াং, কেউ ইয়াং, সে তার আব্বা আম্মাকে দেশ থেকে নিয়ে যাবে। এখন তার ইউএস পাসপোর্ট, বাংলাদেশ থেকে তার আব্বা আম্মা যখন হজে যাচ্ছে, বিকজ আব্বা আম্মা একটু হয়তো বয়োবৃদ্ধ, তাদের একটা সাপোর্টিং দরকার, একটা হেল্পের দরকার, তখন তো ইয়াং ছেলে মেয়ে যারা আমেরিকায় থাকে তারা দেশ থেকে যদি চায় আব্বা আম্মাকে নিয়ে যেতে পারে। দিস ইজ দ্য 3 রিজনে সাধারণত মানুষ বাংলাদেশ থেকে যায়। ওকে, আপনার প্রশ্ন ছিল যে ডুয়াল সিটিজেনশিপ বাধ্যতামূলক কিনা। বাধ্যতামূলক নামে কোনো জিনিস নাই, বাট যদি আপনি সেন্স ইউজ করেন, অথবা যদি আপনি চিন্তা করেন যে লজিক্যালি আমি আইনের মধ্যে থাকতে চাই, ঠিক আছে, যে আমি ইউএস পাসপোর্ট আমার আছে এবং আমার বাংলাদেশ পাসপোর্টও আছে, আমি দুইটা ক্যারি করি বা দুইটাই ইউজ করি, ওর একটা ইউজ করি, সুইচ করি পাসপোর্ট, তখন কিন্তু আপনি বাই ল, আপনি যদি ডুয়াল সিটিজেনশিপ অধিকারী হন, কোনো আইন সংস্থা, সেটা বাংলাদেশ বলেন, ইউএস বলেন, ওর সৌদি বলেন, কেউ আপনাকে কিছু বলতে পারবে না। বিকজ আপনি বাই ল, আপনি বাংলাদেশের সিটিজেন, আপনি বাংলাদেশ পাসপোর্ট ক্যারি করতে পারেন, আপনি ইউএস সিটিজেন, আপনি ইউএস পাসপোর্ট ক্যারি করতে পারেন। দুইটা একসাথে ক্যারি করতে হবে কিনা? না। দুইটা করবেন কিনা? ইয়েস, চয়েস আপনার, বিকজ আপনার ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেট আছে। ওকে, এবার অনেকে যেটা করে, এই জায়গা থেকে আমরা ইউএস পাসপোর্টে বাংলাদেশ চলে যাই, বাংলাদেশ পাসপোর্টটা ঢাকা থাকে।
ওকে, ঢাকা এন্ট্রি করলেন আপনি ব্লু পাসপোর্ট, ইউএস পাসপোর্ট দিয়ে। দেন ঢাকা থেকে যখন আপনি হজে যাচ্ছেন তখন আপনি কি করেন, বাংলাদেশি গ্রিন পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরবে যাচ্ছেন। আবার ঢাকা ঢুকতেছেন আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে। একই পয়েন্টে কিন্তু আপনার দুইটা পাসপোর্ট ইউজ, ব্লু দিয়ে এন্ট্রি, গ্রিন দিয়ে এক্সিট, আবার গ্রিন দিয়ে এন্ট্রি বাংলাদেশ দিয়ে। এখন যদি ইমিগ্রেশন অফিসার আপনাকে চায় আটকানোর জন্য, আপনাকে প্রশ্ন করার জন্য, তার রাইট আছে। কোন ইমিগ্রেশন অফিস? নিউ ইয়র্কের যে কোনো ইমিগ্রেশন অফিসার নাকি বাংলাদেশের? যে কোনো ইমিগ্রেশন অফিসারই, আচ্ছা, যে কোনো জায়গায়, বিকজ আপনি হাইড অ্যান্ড সিক ছিল আপনার ওই জায়গায়। আপনি যেটা বুক ফুলে চলতে পারতেন, যদি ডুয়াল সিটিজেনশিপ থাকতো আপনার কাছে, আপনার পকেটে যদি ডুয়াল সিটিজেনশিপের একটা কাগজ থাকে, আপনি ডুয়াল সিটিজেন, আপনি দুই পাসপোর্ট ক্যারি করেন, এক পাসপোর্ট ক্যারি করেন, যখন যা দরকার আপনি তাই ইউজ করেন। কোনো ইমিগ্রেশন অফিসার আপনাকে কোথাও কিছু বলার মতো বা আপনাকে স্টাফ করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারের নাই। সেটা ইউএস, সেটা বাংলাদেশ, সেটা সৌদি। সো এই জিনিসটা আইদার আমরা অনেকে খেয়াল করি না, অথবা প্রয়োজন মনে করি না, অথবা সামহাও এটাকে আমরা ইগনোর করে যাচ্ছি। অথচ এটা সবচেয়ে বেশি দরকার হজের ক্ষেত্রে। যদি বাংলাদেশ থেকে যাই, হজ একটা পবিত্র জিনিস, আমরা যাচ্ছি। এই আচ্ছা, এই প্রশ্নটা আপনাকে আর একটু বলতে চাই যে আমাদের ইসলাম ধর্মের 5টা মূল ভিত্তি রয়ে গেছে, তাই না? যে রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, তাই না? এর মধ্যে হজ একটা ফরজ বিষয় এবং তার মূল ভিত্তি, এবং এটা পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসের ক্ষেত্রে আমরা এই যে আপনি বললেন যে ডুয়াল সিটিজেনশিপ করাটা, চুপ করে থাকবে, এই প্রশ্নটা অনেকেই আমাকে করেন বা আরো অনেকেই করে, আমার মনে হয় আপনাকেও করতে পারে। তো এইটা আইনের কথা বাদ দেন, ইমিগ্রেশন অফিসার আমাকে কি বললো না বললো, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার মনের দিক থেকে, বৈধতার দিক থেকে, আমার এই ধর্মীয় দিক থেকে আমি যাচ্ছি একটি পবিত্র কাজ করতে, পবিত্র জিনিস পালন করতে যাচ্ছি, মনের আকাঙ্ক্ষা পূরণ করতে, আল্লাহর দরবারে আল্লাহর কাছে লাব্বাইক আল্লাহুম্মা বলতে যাচ্ছি আমি। সেখানে যে যদি এই কাজটা আমি করে থাকি, এটা কি ধর্মের দৃষ্টিতে বা কোন মানে কিভাবে দেখা হবে, ধর্ম আমাকে কোন পথে নিয়ে যায়, এটাকে আদৌ আমার হজ কবুল হবে নাকি হবে না? অনেকে এই প্রশ্নটা করে থাকে। আপনাকে যেমন করে, আমাকে তো প্রচুর করে। হজের সিজন প্রচুর আসে, অক্টোবর থেকে শুরু হয়ে যায়, প্রচুর আসে যে ভাই আমি তো বাংলাদেশ থেকে যাব, এখন এটা কেমন হচ্ছে, ঠিক কি ঠিক না। তো আমি বলি যে ভাই জাজমেন্টটা তো আপনার কাছে, জাজমেন্ট আপনার কাছে। আপনি নিজে ইন্টেনশনালি আপনি জানেন যে আপনি একটা মিথ্যার আশ্রয় নিচ্ছেন। যদি ওয়েবসাইট আপনাকে বলে আপনার ইউএস পাসপোর্ট আছে এবং আপনি বাংলাদেশ পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছেন, অবভিয়াসলি যে একটা মিথ্যার আশ্রয় আপনার আছে। হজের মতো একটা ভালো কাজে গিয়ে, যেটা একটা ফরজ কাজে আপনি যাচ্ছেন, এবং সেটা অনেক, যদি ইউএস থেকে যায় তাহলে আমি বলবো 20-30 লাখ টাকার মতো চলে যায়। বাংলাদেশে পার হেড স্টার্টিং প্যাকেজ শুরু হয় 13,000-12,000 দিয়ে। আচ্ছা আচ্ছা, দেন এটা 17,000-18,000 5 স্টারে চলে যায়। 17-18,000 কিন্তু 25 লাখের কাছাকাছি। এখন ডলার রেট যদি হিসাব করেন 125-126, অনেক টাকা। টাকার প্রশ্ন বাদ, হজ লাইফে একবারই কিন্তু ফরজ, সেকেন্ড টাইম না। অনেকে টাকা সামর্থ্য আছে, যাবে, বাট হজ যেহেতু একবারই ফরজ, আপনি একবারই যাবেন, তাহলে এর মধ্যে কেন একটু হইলেও আপনি বিচ্যুতি রাখবেন? আপনার যখন ডুয়াল সিটিজেন থাকে, আপনি বুক ফুলে, যদি কেউ প্রশ্ন করে বুক ফুলে বলেন আমি ডুয়াল সিটিজেন, এই আমার বাংলাদেশ পাসপোর্ট আছে। যখন আপনি ইউএসএ আসেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। যদি জিজ্ঞাসা করে আপনার ডুয়াল সিটিজেন, আপনার কোনো আপত্তি নাই। এই ডুয়াল সিটিজেন শুধু যে বাঙালির ক্ষেত্রেই কোনো কোশ্চেন থাকে আমি জানি না কেন, পৃথিবীর সব দেশের লোকজনই কিন্তু ডুয়াল সিটিজেন। এই দেশে 250 বছর আমেরিকার, যারা 250 বছর আগে থেকে এই দেশে আসছে, যে সমস্ত কান্ট্রির লোকজন আসে, এটা কিন্তু আগে থেকে ডুয়াল সিটিজেনশিপ ছিল, এখনো আছে। বাট এই সিম্পল জিনিসটাকে আমরা সামহাউ আইদার ইগনোর করি, অথবা কোনো কারণে করতে চাই না। ওর কি রিজন কার সেটা আমি জানি না। বাট যদি কোনো এক ভাই ওর বোন বাংলাদেশ থেকে যারা হজে যাবেন, বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশ ইউজ করবেন, আমি মনে করি ইসলামিক দৃষ্টি বলেন, আইনের দৃষ্টিতে বলেন, আপনার যখন ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে, আপনি 100% সেফ। আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করতে পারবেন না, এবং আপনি তো অনেস্টলি আপনি ডুয়াল সিটিজেন। এ জায়গায় আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব বা হাইড অ্যান্ড সিকের আর কিছু নাই। এবার আপনার বাংলাদেশ পাসপোর্ট থাকুক, আপনার সার্টিফিকেট পকেটে আছে, কেউ জানতে চাইলে দেখাবেন, চাবে না দেখাবেন না, বাট আপনি মজবুত,
ইয়েস আমি ডুয়াল সিটিজেন, আমি দুইটা ইউজ করতে পারি, আমি দুইটা ইউজ করতেছি, সেটা আপনার রাইটে আপনি ইউজ করতেছেন। তো যেহেতু যেটা রাইট, সে তো ধর্মীয় দিক থেকে তো আমার অবৈধ বা না, ধর্ম তো নৈতিকতা। সেটাই চাচ্ছে, হ্যাঁ, ধর্ম তো রাইটটাই চাচ্ছে। আচ্ছা। বাট আমরা সময় হাইড অ্যান্ড সিক করি, অল্প কিছু টাকা হয়তো খরচ হবে, সেজন্য আপনি 10,000, 5,000, 10 লাখ খরচ করেন, অল্প একটা টাকা খরচ হবে একটা ডুয়াল সিটিজেনশিপ করার জন্য, সেটা আপনি করতে আর চাচ্ছেন এখন তো না। ডুয়াল সিটিজেন মাত্র 1-1.5 মাসই পাওয়া যায়। 40 বিজনেস ডেজ, 30 বিজনেস ডেজ এর মধ্যে হয়ে যায়, ভেরি সিম্পল ইজি। যেটা আগে হয়তো কারো মাথায় সেটাও আছে। ইভেন গতকালকে কোনো এক যে কথা দিয়েছিল, উনি বলতেছিল যে ওনার 7-8 বছর লাগছে। ইয়েস, আগে ছিল 7-8 বছর, দ্যাটস ট্রু। বাট এখন আর সেই দিন নাই, অনলাইন হয়ে আসছে, অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, এখন অনেক সিম্পল। 30 to 40 বিজনেস ডে ডুয়াল সিটিজেনশিপ হয়ে যাচ্ছে। সো আমি বলবো যারা বাংলাদেশ থেকে হজে যেতে চান, ফ্যামিলিকে নিয়ে যেতে চান, আপনার মানে আমেরিকান নাগরিক হওয়ার পরে, আপনি আমেরিকান নাগরিক হওয়ার পরে, যার বাংলা আছে ওনার তো কোনো ব্যাপারই না। যার ইউএস পাসপোর্ট আছে, এই জায়গা অনেক কস্টলি এবং লটারি হয়, লটারিতে উইন করাটা টাফ হয়ে যায় সাম টাইম। তো তখন একটা ইচ্ছা থাকে যে আমি গত 1 বছর বা 2 বছর আমার ইচ্ছা ছিল আমি হজে যাবো, আমি পারি নাই। সেক্ষেত্রে যদি কেউ দেশ থেকে যেতে চায়, অবশ্যই যেন একটা ডুয়াল সিটিজেনশিপটা করা থাকে। এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই। ডুয়াল সিটিজেনশিপটা তো কিন্তু আগে যেহেতু আমেরিকার আমার তো জন্মগতভাবে ধরুন আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, এই দেশে এসেছি, এখানকার নিয়ম কানুন মেনে চলেছি, তারপরে আমি নাগরিকত্ব লাভ করেছি এবং আমার সিটিজেনশিপ নিয়েছি, পাসপোর্ট পেয়েছি। এখন এটা পাসপোর্ট পাওয়ার পরে আমি যেহেতু এখানে নাগরিকত্ব লাভ করেছি, অটোমেটিক্যালি আমার বাংলাদেশের নাগরিক খারিজ হয়ে যাবে, তাই না? কিন্তু আমি আমার বাংলাদেশের এই শেকড়টাকে ঠিক রাখতে চাই, পরবর্তীতে আমরা ডুয়াল সিটিজেনের জন্য আবেদন করি, তাই না? এবং এই ডুয়াল সিটিজেনশিপটা দিচ্ছে তো আমাকে বাংলাদেশ সরকার অনেক পরীক্ষা নিরীক্ষা করে। হ্যাঁ, তাহলে যেহেতু আমি একই সাথে বাংলাদেশে এখান থেকে যে বাংলাদেশের পাসপোর্ট ইউজ করছি, আমেরিকান পাসপোর্ট থাকা সত্ত্বেও, এবং আমি ডুয়াল সিটিজেন, তাহলে কি আমেরিকান পাসপোর্টে আমি বাংলাদেশ থেকে ইউজ করতে পারবো না কেন? আমেরিকান পাসপোর্টে যেহেতু আপনার আমেরিকার ক্যাটাগরিতে আমেরিকার, আচ্ছা, নসুক যেটা আপনাকে ভিসা দিবে, আপনি যে জায়গার সিটিজেন যেটা আপনি ডিক্লেয়ার করতে চান, আমাদের ডুয়াল সিটিজেনের প্রথম থেকে কথা হচ্ছে ডুয়াল সিটিজেন, আপনি 2 দেশেরই সিটিজেন, ইউএস এবং বাংলাদেশ, আপনি কোনটা থেকে যাবেন। যদি বাংলাদেশ থেকে যান, বাংলাদেশের ক্যাটাগরি স্থানের উপরে, ট্রাভেলিং স্টার্টিং কোথায় থেকে আপনার, যেমন এখান থেকে একটা কোটা পদ্ধতি আছে, ইউএসএ কি হচ্ছে লটারি আর বাংলাদেশে হচ্ছে কোটা। এক্সাম্পল সৌদি বলছে যে বাংলাদেশে 2 লাখ লোক, এক্সাম্পল 2 লাখ লোক হাজি বাংলাদেশ থেকে নেবে। এবার আপনি যে হজ গ্রুপের সাথে যাদের সাথে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, ওদের সাথে যাচ্ছেন যাবেন। আর ইউএসএ কি হচ্ছে অত লাখ না, লটারি হবে নির্ধারিত, যদি কেউ উইন করে, যারা উইন করে লটারিতে ওরা যাবে। এটা স্টেপটা হচ্ছে কি, প্রথম যারা ইউএস থেকে হজে যাবেন, নসুকের আন্ডারে প্রথমে আপনি রেজিস্ট্রেশন করবেন, সেটা অক্টোবর থেকে শুরু হবে। বাট এখনই দেখবেন ফেসবুক হেয়ার এন্ড দেয়ার কেউ 6,000, কেউ 8,000, কেউ 5,000, কেউ 4,000 ভুয়া কিছু দিচ্ছে। বাট এটা করা উচিত না হজকে নিয়ে, বাট ইজ ওকে। বাট নসুক রেজিস্ট্রেশন শুরু হবে আপনার অক্টোবর থেকে হজের জন্য। প্রথম কাজ হলো রেজিস্ট্রেশন করা, ওকে। নাম্বার 2, আপনার ওয়ালেট তৈরি হবে, আপনার ডেবিট কার্ড দিয়ে অথবা আপনার চেকিং অ্যাকাউন্ট থেকে আপনি নসুককে পে করবেন। আপনি কোন এজেন্সিকে ক্যাশ দিবেন না। কোন এজেন্সি, সৌদি গভর্নমেন্ট ক্লিয়ারলি বলছে কোন এজেন্সি হজের টাকা নেওয়ার রাইট নাই যারা নসুকের থেকে যাবে। সেটা যদি বাংলাদেশ থেকে যান, সেটা তো আপনি যাচ্ছেন, বাংলাদেশে এখনো নসুক তৈরি হয় নাই। আমাদের দেশ থেকে এখনো স্টিল আগের প্রথা বা আগে যে স্টাইলে ছিল সেম আছে। বাট ইউএস থেকে যারা যাবেন, তারা অনলি শুধুমাত্র নসুকের আন্ডারে যাবেন। এবং নসুক বলছে যে আপনি কাউকে ক্যাশ টাকা দিতে পারবেন না, কোনো এজেন্সি আপনার কাছে ক্যাশ টাকা নেওয়ার রাইট নাই। A to Z সৌদি গভর্নমেন্ট প্রোভাইড করবে নসুকটা। তার মানে যেটা হচ্ছে যে ধরুন যে আমি আমেরিকা থেকে, আমি ডুয়াল সিটিজেন, আমেরিকা থেকে যেতে চাইলে আমি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতে পারবো না, কারণ আমার তখন আর গ্রিন কার্ডও নেই, ভিসাও নেই, না ভিসা ইস্যু বাংলাদেশ পাসপোর্ট এগেইনস্ট, রাইট। তাহলে সেক্ষেত্রে স্থানটাই নির্ভর করে, যেহেতু আমি বাংলাদেশ থেকে যাচ্ছি, যদি বাংলাদেশ থেকে যান অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট ইউজ করতে হবে। বাট কোশ্চেন থাকে এই জায়গায়, আপনি সৌদি এন্ট্রি এক্সিট, বাংলাদেশ এন্ট্রি এক্সিট, না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই হজের ক্ষেত্রে, বা নৈতিকতা বা ধর্মীয় দিক থেকে পাপের কোনো কিছু নাই, কারণ আমার বৈধতা রয়ে গেছে, বৈধতা আছে বলে সেটাই বলছে আপনাকে। যদি আমার ডুয়াল সিটিজেনশিপ থাকে, আপনি নিজে মেন্টালি স্যাটিসফাইড যে আমি কোথাও কোনো ভাবে কারোর সাথে আমি মিথ্যা বা চিট করি নাই, সেটা আইনের দৃষ্টিতে হোক আমার নিজের দৃষ্টিতেই হোক, আই এম সেফ।
অনেক অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমাদের দুজন দর্শক টেলিফোন রয়েছে, তাদের ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সুমন, আমি বাফেলো থাকি। জি তো এখন আমার শনি রবিবার ছাড়া আর ছুটি নাই। তো জি। আমি আবার নো ভিসা রিকোয়ারমেন্ট করতে যাচ্ছি। জি তো কোনোভাবে কি করতে পারবো কিনা আমি এমবাসিতে না গিয়েও? মানে বেলাল হোসেনের বাংলা ইমিগ্রেশন সার্ভিসে যদি আসতে চান, ওনারা আপনাকে হেল্প করতে পারবে কিনা, তাই তো? জি, জি। শনি রবিবারে জনাব বিলাল হোসেন বিলাল কি থ্যাংক ইউ। আমেরিকার যে কোনো স্টেট থেকে সম্ভব, বিকজ অফ গভর্নমেন্ট হলিডে আর হচ্ছে আপনার স্যাটারডে সানডে বাংলাদেশ কনসুলেট বন্ধ, এটা সারা পৃথিবীতে। বাট যদি কারো আপনার সেটা নো ভিসা হোক, আর পাসপোর্টের রিনুয়ালের জন্য কাজ করতে হয়, অথবা এনআইডির জন্য কাজ করতে হয়, যেটা প্রাইমারি অ্যাপ্লিকেশনটা, সেটা চাইলে আপনারা আমাদের কাছে আসতে পারেন। ইভেন যে আসতে হবে তাও না, বাই মেইলেও যদি ওরা ফেডেক্সে ও রেগুলার ইউপিএসে যদি পাঠায় দেয়, আমরা কাজ করে ওনাদের অ্যাড্রেসে ফেরত দিতে পারবো, ওরা যদি রিটার্ন লেভেল দেওয়া যায়। সো আমাদের কাছে ইভেন আসতে হবে না, মানে আসারও দরকার নেই। আর আসার যদি কোনো শনি দরকার নেই। রবিবার পারেন, হ্যাঁ, আসতেও যদি শনি পারেন। রবিবারে কেউ যদি হয়, এমনও হয় যে আশেপাশে কোনো স্টেটগুলি সাধারণত বেশি আসে, নিউ জার্সিতে অনেকে বাজার করতে আসে, কানেকটিকাট থেকে অনেকে আসে, তারা আমাদের কাছেও আসে। সো আমাদের অফিসেও ড্রপ করতে পারে। অনেকে দুটোই সম্ভব, আমেরিকার যে কোনো স্টেট থেকে, সেটা আপনি আইদার বাই তো আপনি মেইল যেহেতু বললেন ফেডেক্সে পাঠায় দিতে বা ডাকে পাঠায় দিতে, যদি আপনার অ্যাড্রেসটা বলে দেন বাংলা ইমিগ্রেশন সার্ভিসেসে, তাহলে হয়তো উনি পাঠায় দিতে পারেন। গুগলে বাংলা ট্রাভেলস লিখলে পেয়ে যাবেন, আর সেটা হচ্ছে 7305 37 রোড, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি এখান থেকে সহায়তা নিতে পারেন বা সেবাটা নিতে পারেন। সেক্ষেত্রে যে আপনাকে সরাসরি উপস্থিত হতে হবে নট নেসেসারি, আপনি ওখান থেকেও কাগজপত্র পাঠিয়ে দিয়ে যা রিকোয়ারমেন্ট আছে, বা ফোন করতে পারেন, ফোন করে রিকোয়ারমেন্ট জেনে নিলেন, জেনে নিয়ে আপনি আপনার কাগজপত্র ফেডেক্সেও পাঠিয়ে দিতে পারেন, কাজ হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি সুমাইয়া বলছিলাম কানেক্টিকা থেকে। জি নেক্সট মান্থ আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করব। তো আমি জানতে চাচ্ছিলাম যে আমার যে ইনকাম, সেই ইনকামে সিটিজেনশিপের যে পেমেন্টটা $710 এটা ওয়েভ করা যায়। তো এখন আমি বর্তমান সিচুয়েশনে কি আমি ফিটা ওয়েভ করে অ্যাপ্লাই করলে মানে ওয়েব করার সুযোগ এখন Waiver, আছে কিনা বা হ্যাঁ, করতে waiver। পারবেন কিনা, তাই বা তো? এটা করলে কি আমার অ্যাপ্লাই রিজেকশন বা ডিলে হওয়ার কোনো চান্স আছে কিনা? আর আরেকটা কোশ্চেন, বর্তমানে কানেক্টিকা থেকে লাস্ট ইয়ার অ্যাপ্লাই করেছে এরকম অনেকে আছে, এখনো ইন্টারভিউ ডেট পায়নি। তো আমি জানতে চাচ্ছিলাম যে বর্তমানে কি অনেক সময় লাগছে নাকি নর্মাল প্রসেসিং এ চলছে, এই দুটো কোশ্চেন। অনেক ধন্যবাদ সুমাইয়া আপনার প্রশ্নের জন্য। জনাব বিলাল হোসেন বিলাল। থ্যাংক ইউ আপনাকে। ওয়েবারে যদি আপনি চান অ্যাপ্লাই করতে পারেন, বাট এই প্রশাসন, ট্রাম্প প্রশাসন কিন্তু পে করতে চাচ্ছে না। আপনার ইন্টারভিউর জন্য যে পয়সাটা আপনি বলেন 710, সেটা ওয়েবার চাইলে ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশন কবে অ্যাপ্রুভ হবে, আদৌ হবে কিনা, দিস ইজ সন্দেহজনক, চান্স খুব কম। আমাদের অফিসে যারা সাধারণত আসে 1 বছর 1.5 বছর অ্যাপ্লাই করা আছে ওয়েবারের ব্যাপারে, তাদের বিশেষ করে এই বছর জানুয়ারির পর থেকে খুব একটা কারো রেজাল্ট ভালো আসে নাই। তো চয়েস আপনার, আপনি ওয়েবার করবেন কি না করবেন। যদি আমার ক্ষেত্রে হয়তো, তাহলে হয়তো আমি করতাম না, বিকজ ওয়েবারের খুব একটা ভালো প্রসেস হচ্ছে না, রেজাল্ট ভালো না। আর সেকেন্ড কোশ্চেন ছিল যে আপনার পরিচিত কানেক্টিকাটে যাদের অ্যাপ্লাই করা 1 বছর ছিল, হয়ে গেছে about 1 এখনো। বছর লাগতে, ইয়েস, এখন 1 বছর প্লাস লাগে। আচ্ছা, নিউ এমপ্লয়ি অত হায়ার না, ইমিগ্রেশন অফিসার যাদের রিটায়ার্ড হয়ে গেছে, গ্যাপটা আর পূরণ হয় নাই। আর সেটা মেবি সরকারি ভাবেই চাচ্ছে না, গভর্নমেন্ট নিজেই হয়তো চাচ্ছে না, একটু delay করছে আর কি। একটু ডিলে হচ্ছে, গভর্নমেন্টের কারণেই হইতে পারে। ইমিগ্রেশন ইজ ভেরি ডিলে, যেটা আপনার সিটিজেনশিপ সাধারণত 8-9 মাসে হয়ে যেত, সেটা এখন 1 বছরের উপরে লাগে। এইটাই এখন নর্মাল প্রসেস, 1 বছরের বেশি লাগাটা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুমাইয়া, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম হেফার, আমি কুয়েত থেকে বলছি। আমার দুটো কোয়েশ্চেন আছে। জি প্রথম কোয়েশ্চেনটা হলো, ডুয়েল সিটিজেনের জন্য কি কি কাগজপত্র লাগবে? দ্বিতীয় কোয়েশ্চেন হলো, ডুয়েল সিটিজেন আসলে 30-40 দিনের মধ্যে সম্পন্ন হয় নাকি 1 থেকে 2 বছর লাগে? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। একই প্রশ্ন আমরা দেখছি
ডক্টর মোজাম্মেল ইসলাম তিনিও বলেছেন ডুয়েল সিটিজেনশিপ ফর্ম কিভাবে পাবো বা প্রসেসটা কি, একসাথে উত্তরটা দিই। ওকে, ধন্যবাদ দুজনকেই। হাসানের প্রথম প্রশ্ন যদি হয় যে 1.5-2 বছর লাগবে কি না, ওইটার অ্যান্সার হচ্ছে না। এখন আপনার 30 to 40 বিজনেস ডে, হ্যাঁ 40 বিজনেস ডের মধ্যে হয়ে যায়। আপনার সেকেন্ড কোশ্চেন ছিল রিকোয়ারমেন্ট কি কি লাগবে। বাংলাদেশি পাসপোর্ট 1 পাতা থেকে 7 পাতা, 2 কপি আপনার ছবি, আপনার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট, যদি এনআইডি থাকে এনআইডি, আর আপনার নামে যদি বাংলাদেশে কোনো সম্পত্তি থাকে সেটা, যদি আপনার নিজের নামে নাও থাকে, আপনার আব্বার নামে আম্মার নামে না কারো নামে আছে, সেটা লিঙ্কটা উইথ দ্য বার্থ সার্টিফিকেট, আব্বা আমার বার্থ সার্টিফিকেট দিয়েও আপনি লিঙ্ক নিয়ে আসতে পারেন ওই জায়গায়। গভর্নমেন্ট শুধুমাত্র জানতে চাচ্ছে আপনি আমরা রোহিঙ্গা না, আমরা রিয়েলি বাংলাদেশের জন্ম, আমি জাস্ট ভেরিফিকেশন যে আপনি এলাকার একজন বাসিন্দা, সেটা গভর্নমেন্ট তার ওয়েতে ফাইন্ড আউট করবে, ইয়েস আপনি বাংলাদেশের একজন বাসিন্দা, দ্যাটস অল। ভেরিফাই করার 15 দিন পরে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। উনি আরেকটা প্রশ্ন, আপনার ওই যে যেটা certificate বললেন, আপনার ইমেলেই থাকবে, আপনার ইমেল দিবে, আপনি প্রিন্ট করে নেবেন। উনি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন যেটা কি 40 দিনেই পাওয়া যায় নাকি 2 বছর লাগে? 2 বছর লাগে না, 40 বিজনেস ডে। আমরা এ পর্যন্ত যত জনের কাজ করছি, ইয়েস সেটা কোনো বাংলাদেশে কোনো যদি ছুটি থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে, সেটা আপনার 10 দিন 15 দিন আগে পরে হইতে পারে, বাট অ্যাবাউট 40 বিজনেস ডেজ হয়ে যায়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি উত্তর পেয়েছেন। আসলে আগে একটা সময় অনেক বেশি সময় লাগতো, কিন্তু এখন আর এই ডুয়েল সার্টিফিকেটে খুব বেশি সময় লাগে না, কারণ এই জনাব বেলাল সাহেবকে আমাদের এই টিভিএনের একজন সম্মানিত আমাদের অতিথি যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার কাছে দিয়েছিলাম মাত্র 35 দিনের মধ্যেই সার্টিফিকেটটা চলে এসেছে। সুতরাং এখন আর আগের মতো নেই যে 2 বছর 3 বছর 10 বছর সময় লাগে, অল্প দিনের মধ্যেই ডুয়েল সিটিজেনশিপ পাওয়া যাচ্ছে। এটা নিয়ে রাখাটা ভালো। এটা আসলে যেহেতু আমাদের প্রত্যেকেরই, যেগুলো মাটির শিকড়, যেহেতু আমাদের ওখানে কিছু না কিছু তো সম্পত্তি বা কোনো কিছু আছে, তাতে করে বাংলাদেশ সরকার ইচ্ছে করলে কিন্তু, যদি আমার ডুয়েল সিটিজেন না থাকে, তাহলে কিন্তু আমার এই সম্পত্তিটা বাংলাদেশের সরকারের সম্পত্তিতে পরিণত হতে পারে। সুতরাং এটা করে রাখাটা ভালো। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আসসালাম। আমি আটলান্টা থেকে বলছি, কিউলিন। জি, আচ্ছা, আমার পাসপোর্টের অ্যাপ্লাই করার সময় হয়েছে, 5 বছর হয়ে গেছে। আমি যদি এখন অ্যাপ্লাই করে কি আমি বাংলাদেশে যেতে পারবো? কি অনেক ধন্যবাদ টিউলিপ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, আপনি অ্যাপ্লাই, যেহেতু উনি মাত্র সিটিজেনশিপের অ্যাপ্লাই করবেন, আমরা তো একটু আগে বললাম প্রসেস এখন কিন্তু 1 বছর প্লাস হয়ে যাচ্ছে। তো এর মধ্যে কারো না কারো থাকতেই পারে, সময় লাগতে পারে। ইয়েস, অবশ্যই আপনি যেতে পারবেন, বাট সেটা যেন 6 মান্থের উপরে আপনি না থাকেন। যেহেতু আপনার 6 মান্থ থাকেন, যেহেতু গ্রিন কার্ডের মেয়াদ আছে, যেহেতু গ্রিন কার্ডের মেয়াদ আছে, আপনি অবশ্যই যেতে পারবেন। সেটা আপনার যাওয়া আসার মধ্যে কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমরা যেটা বলছিলাম যে মোহাম্মদ আলী তিনি বলছেন যে ডুয়েল সিটিজেনশিপ কি পরে ক্যান্সেল করা যায়? যদি কেউ না চাই, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আপনি চাইলে আবেদন করতেই পারেন ক্যান্সেল করার জন্য, অবশ্যই করতে পারেন। বাট একটা জিনিস শুধুমাত্র বলে রাখি, আপনার পাসপোর্ট থাকা, ভোটার আইডি কার্ড থাকা আর সিটিজেনশিপ থাকা এক কথা না কিন্তু, ঠিক আছে? ইয়েস, আপনি এনআইডি কার্ড বানাইছেন, আপনি এনআইডি কার্ডধারী। এখন যদি চ্যালেঞ্জ আছে, প্রশ্ন আছে, আপনি বাংলাদেশের নাগরিক কি না? এনআইডি কার্ড মানে আপনি নাগরিক না, বাংলাদেশের পাসপোর্ট মানেই আপনি বাংলাদেশের নাগরিক না। যদি গভর্নমেন্ট চ্যালেঞ্জ ছুড়ে কোনো রিজনে যে তুমি বাংলাদেশের নাগরিকের প্রুফ দাও, তুমি পাসপোর্ট কিভাবে বানাইছো সেটা পরে আসবো, তুমি যে বাংলাদেশের নাগরিকের প্রুফ দাও। সো যদি কারো দরকার পড়ে, করে রাখাটা ভালো, সেফ সাইড, আপনার ক্ষতির কিছু নাই। ইয়েস, হেয়ার অ্যান্ড দেয়ার সোশ্যাল মিডিয়ায় কিছু অনেক কিছুই আছে, এসে সোশ্যাল মিডিয়া। সো বিশেষ করে আমি বলবো, যারা হজে যাবেন বাংলাদেশ থেকে, ইউএস পাসপোর্ট থাকার পরেও বাংলাদেশ থেকে বাংলাদেশের পাসপোর্টে যারা হজে যাবেন, তারা যেন অবশ্যই এই কাজটা করেন। সেটা ধর্মীয় দৃষ্টি থেকেও ঠিক আছে, আইনের দিক থেকেও ঠিক আছে। ডুয়াল সিটিজেনশিপ আপনার থাকাটা বাঞ্ছনীয়। আসলে যেহেতু সুবিধাটা আছে, সেটা নিয়ে রাখা ভালো, যেটা আমি একটু আগে আমিও বলেছি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা একটু আবার এই হজ এবং ডুয়েল সিটিজেনের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। যে একজন ব্যক্তি আমেরিকান
নাগরিকত্ব নেওয়ার পর যদি যদি বৈধ বাংলাদেশি পাসপোর্ট ধরে রাখেন, তার নাগরিকত্বের অবস্থান তিনি কিভাবে তা যাচাই করবেন বা যাচাই করা উচিত তার? আপনি এক্সাম্পল হুম ইউএস পাসপোর্ট আপনার আছে, হুম দেন আপনার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এখন যদি আমি ডুয়াল সিটিজেন হই, আমি ডুয়াল সিটিজেন এসে লিগাল অর লিগাল না, দিস ইজ আপনার কোশ্চেন। সেটা বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে, ওয়েবসাইটে পাওয়া যায়, ওয়েবসাইট থেকে আপনি যাচাই করে নিতে পারবেন। আর ইউএস সার্টিফিকেট তো আপনার তো আছেই সিটিজেনশিপের, সেটা তো আপনার আপনি যে ভালো জানেন। আচ্ছা, Yes, যাচাই করা যায় online-এ। যাচাই করা যায়। যাচাই যোগ্য। তো কেউ যদি ডিএনসি বা ডুয়েল ন্যাশনাল সার্টিফিকেট যেটা আমরা বলছি এর জন্য আবেদন করেছেন, হ্যাঁ। মনে করেন যে আবেদন করেছেন 40 দিনে পাওয়ার কথা, এর মধ্যে হয়তো হয়নি, যেটা বললেন অক্টোবর থেকে আবেদন শুরু হবে, না, অক্টোবর সেটা হচ্ছে হজের রেজিস্ট্রেশন, তো রেজিস্ট্রেশন ধরেন হজের শুরু রেজিস্ট্রেশন। হচ্ছে, হ্যাঁ। তো অনেকে হয়তো আগেই করে রাখলো যে আমি আবেদন করেছি, কোনো কারণে তার ওই 40 দিনের মধ্যে হয়তো আসলো না, ধরে নিলাম তিনি পেলেন না, সার্টিফিকেটটা তার হাতে এসে পৌঁছায়নি, তিনি কি বাংলাদেশ থেকে সেক্ষেত্রে হজে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন বা যেতে পারবেন? হজে তো যাবেন অনেক পরে, অক্টোবর থেকে তো আপনার শুধুমাত্র রেজিস্ট্রেশন শুরু, আচ্ছা, পেমেন্ট শুরু জানুয়ারি থেকে। আপনি হজে তো যাবেন অ্যাবাউট ফেব্রুয়ারির লাস্ট, ফেব্রুয়ারি সরি মাই ব্যাড, মার্চের লাস্ট থেকে। তো হজ তো অনেক দূরে, বলতে গেলে এখনো তো আমাদের 7 মাসের মতো সময় আছে, এনাফ টাইম আছে, এনাফ টাইম আছে। তো এক্ষেত্রে আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমেরিকা থেকে সরাসরি হজে যাওয়ার যেটা প্যাকেজ যেটা বললেন আপনি, এখানকার আছে যে শব্দটি ব্যবহার করলেন, তো এই যে আমেরিকা থেকে সরাসরি হজে যাওয়ার প্যাকেজ এবং বাংলাদেশ থেকে হজে যাওয়ার যে প্যাকেজের মধ্যে যে ভিসা প্রসেস বা এলিজিবিলিটি, এক্ষেত্রে কি পার্থক্য থাকতে পারে? একটু আগে আমি আপনাকে বললাম, সেটা হচ্ছে কোটা পদ্ধতি। বাংলাদেশে থাকবে কোটা পদ্ধতি, এত লাখ লোকের জন্য সৌদি গভর্নমেন্ট ভিসা দেবে। আর ইউএস হচ্ছে আপনি নসুকের আন্ডারে আপনি অ্যাপ্লাই করবেন, ওই জায়গায় লটারি হবে, অটোমেটিক্যালি সিলেক্ট হবে। যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনি ওই জায়গা থেকে আপনি নসুকের মাধ্যমে পেমেন্ট দিয়ে এভরিথিং নসুকের আন্ডারে আপনি যাবেন। মানে এটুকুই শুধু পার্থক্য। দিস ইজ দ্য ডিফারেন্স। বাট এই জায়গায় গেলে অনেক এক্সপেন্সিভ হয়। আমরা যারা একটু টাকা সেভ করতে চাই, যদি ফ্যামিলি সদস্যের সংখ্যা বেশি হয়, অনেকেই দেশ থেকে যাই, অথবা আমার বাপ মা ভাই বোন বা কাউকে আমি নিয়ে যাব, আমার সাথে একসাথে আমরা হজ করতে চাই, সেই রিজনে বাংলাদেশ থেকে অনেকে যায়। এই ভেরিয়েশন গুলো একটু থাকে বাংলাদেশে যাওয়ার জন্য। আচ্ছা, তো বাংলাদেশ থেকে একজন আমেরিকান বাংলাদেশি ডুয়েল সিটিজেনে হজ করতে আনুমানিক ধরুন যে যেটাই অর্থ খরচ হোক না কেন, অর্থের বিষয়টা আমরা ঠিক আলোচনা করতে চাই না, তো এই যে হজ প্যাকেজের ক্ষেত্রে যে অ্যাকোমোডেশন থাকে, ট্রান্সপোর্টেশন থাকে, ফুড থাকে, এরকম মোটামুটিভাবে যদি আপনার কাছে একটু জানতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমরা মানসিক দিক থেকে প্রস্তুতি নিতে পারি? হজের ক্ষেত্রে আপনি কোনো না কোনো ভাবে কোনো না কোনো এজেন্সির আন্ডারেই যেতে হবে। ওই এজেন্সি আপনার কিন্তু সবকিছু করবে। সেটা উমরার ক্ষেত্রে আমরা অনেকেই নিজের মতো যাই অথবা প্যাকেজে যাই বা যা করি, হজের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। যেমন নসুকে আপনি যাবেন, নসুকটা হচ্ছে সৌদি গভর্নমেন্টের একটা এজেন্সি, ঠিক আছে? সো নসুকে দেখবেন অনেক কোম্পানির নাম আছে। নসুক মানে এটাই না যে বাই ইটসেলফ সৌদি গভর্নমেন্ট, না, সৌদি গভর্নমেন্ট প্রাইভেট বিভিন্ন কোম্পানিকে দিছে যে তুমি হাজিদেরকে টেক কেয়ার করবা, তোমার আন্ডারে হাজি আসবে, হুইচ ইজ আপনি বিলংস টু সামবডি। বাংলাদেশ থেকেও যদি যান সেম থিং, আপনি কোনো না কোনো গ্রুপে যাবেন, কোনো একজন মুআল্লিমের আন্ডারে আপনি যাবেন এবং এ টু জি ওদের আন্ডারে থাকবে। আপনার ট্রান্সপোর্টেশন, আপনার ফুড অ্যান্ড ভিসা, আনুষঙ্গিক যা থাকবে, আপনি আইদার নসুক থেকে গেলে নসুকের আন্ডারে আপনি এ টু জি থাকবে। বাংলাদেশ থেকেও যদি যান, হজের ক্ষেত্রে বিশেষ করে নো ম্যাটার হোয়াট, কোনো একটা এজেন্সির আন্ডারে যাবেন, তাদের আন্ডারে আপনি থাকবেন। তো আপনিও বললেন, আমিও বলেছি যে সোশ্যাল মিডিয়াতে নানান রকম অফার টফার থাকে এবং এই ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকে আমরা প্রতারিত হয়ে থাকি, তাই না? কখনো কখনো যে হই না, এ কথা জোর দিয়ে কিন্তু আমরা বলতে পারি না। তো সেক্ষেত্রে কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে, যেটা আপনিও বললেন বারবার যে কেউ যেন টাকা না দেয়, তো সেক্ষেত্রে বাংলাদেশের কথাই যদি আমরা বলি, এখানকার কথা বাদ দিলাম আমরা, বাংলাদেশের ক্ষেত্রে যদি কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে যে প্রসপেক্টিভ হজ পিলগ্রাম, যেটাকে আমরা বলি পিলগ্রিম, এ কোন কোন ডকুমেন্ট অবশ্যই দেখতে বা ভেরিফাই করতে আমাদের চাওয়া উচিত? হজ কোম্পানি যদি আপনি বাংলাদেশ থেকে যান, সে বৈধ কিনা,
তার হজের লাইসেন্স আছে কিনা আপনি গিয়ে সার্চ করে পাবেন। আচ্ছা, ওকে, আপনি সেটা দেখে নেবেন। 1 2 অনেকটাই দেশে হয় যে একটা ভদ্রলোক গত 10-15 বছর যাবত হয়তো হজে নিয়ে যাচ্ছে লোকজনদেরকে, ওনার লাইসেন্স আছে এবং ট্রাস্টি আপনার এলাকার লোকাল যেটা আছে, অনেকে যেটা করে যে আমার এক এলাকায় যে ইমাম সাহেব আছে বা মুসল্লিরা একসাথে যাচ্ছে কারো না কারোর সাথে, ওরকম জায়গায় অনেকে যায়। বাট আপনি তাদের লাইসেন্স নাম্বার আপনাকে দিবে, আপনি গুগলে গিয়ে লাইসেন্স নাম্বার থেকে বের করতে পারবেন, নসুকের আন্ডার গিয়েও আপনি বের করতে পারবেন ওরা ভ্যালিড কিনা, আচ্ছা। যাচাই বাছাই করা যাবে। অনেক ক্ষেত্রে ধরুন আমরা হজে যাই, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা বা আমেরিকাও আমরা যারা থাকি, অল্প বয়সে আমরা ঠিক হজের কথা কম চিন্তা করি, একটু বেশি বয়স হয়ে গেলে তখন চিন্তা করি যে আচ্ছা খোদার ঘর আল্লাহর ঘরটা একটু দেখে আসি। তখন কিন্তু মনেরও জোরটা কমে যায় অনেক ক্ষেত্রে, যদিও মনের জোর থাকে শরীরের জোরটা অনেক কমে যায়। এক্ষেত্রে একজন আমেরিকান সিটিজেন, আমেরিকান নাগরিক যদি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে হজে গিয়ে, বাংলাদেশ থেকে হজে গিয়ে কোনো ইমার্জেন্সিতে পড়েন, কোনো জরুরি অবস্থার মধ্যে পড়েন, তখন তার জন্য ইউএস কনসুলার অ্যাসিস্ট্যান্স এবং বাংলাদেশি কনসুলার অ্যাসিস্ট্যান্স বা বাংলাদেশ কনসুলার অ্যাসিস্ট্যান্স এই দুটোর বাস্তব ভূমিকা কি একই রকম থাকে নাকি আলাদা আলাদা থাকবে? সমস্যা তো এই জায়গায়, আপনি ইউএস সিটিজেন, আপনার সাথে কিন্তু ইউএস পাসপোর্ট নাই, আপনি বলছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আপনি সমস্যায় পড়ছেন, হ্যাঁ হ্যাঁ, তো ইউএস আপনাকে কোথায় হেল্প করবে? বলবে তুমি তো এই জায়গাতে প্রথমে একটা মিথ্যা কাজ করছো। যদি ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেট আপনার টাকা দেন আপনি 100% ফাইন। আমি দুইটার যে কোনো একটা ইউএস লতে আছে, আপনি ডুয়াল সিটিজেনশিপ নিতে পারেন। আপনি না, বিশ্ব সব দেশের লোকেরই এই জায়গায় নেওয়া আছে, পৃথিবীর সব দেশের লোকই আমেরিকায় থাকে, সব দেশের লোকজনই নিচ্ছে। সো যখন আপনার ডুয়াল সিটিজেনশিপ থাকবে, আপনার ইউএস পাসপোর্টের সাথে নাই, কোনো ব্যাপার না, ডুয়াল সিটিজেন তো আপনার আছে। অ্যাটলিস্ট আপনি বলতে পারবেন যদি খোদা না কাছে কোনো বিপদে পড়েই যান, সেটা আপনি ইউএস কনসুলেটেও যদি আপনি হেল্প চান ডেফিনেটলি পাবেন। যে আমার ডুয়াল, আমি তো আমেরিকারও আছি। যদি আপনার ডুয়াল সিটিজেনশিপ করে নাই, আপনার ইউএস পাসপোর্ট সাথে নাই, আছে বাংলাদেশি পাসপোর্ট, তখন আপনি ইউএস কনসুলেটকে কি বলবেন? এনিথিং যদি কোনো বিপদ হয়, আপনার অনেক যায় বাংলাদেশ থেকে, সাধারণত 30 দিন 40 দিনের জন্য যায়, অনেকেরই অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে ওই জায়গায় বিকজ অফ ক্রাউড, লক্ষ 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 মানুষের ক্রাউড থাকে, হায়াত মওতের একটা ব্যাপার স্যাপার তো থাকেই, তাই না, চলাফেরা, সুস্থতা অনেক কিছুই থাকে। তো সেই হিসাবে আমি বলবো যদি আপনার ডুয়াল সিটিজেন থাকে, আপনি দুই দেশের হেল্প পাচ্ছেন, বাংলাদেশে যেমন আপনি পাচ্ছেন, ইউএস এর আপনি হেল্প পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি আপনার এই ধরনের পরামর্শ কি আমরা দিতে পারি বা আপনি দিতে পারেন যে আমি হয়তো পার্সোনাল চয়েস, আমরা তো কাউকে পরামর্শ দিতে পারি না, আমরা আলাপ আলোচনা করতে পারি, চয়েস হচ্ছে যে যার, উনি চয়েস করবেন যে উনি করবেন কি করবেন না। আপনার কাছে আমি কি জানতে চাইতে পারি কিনা যে আমি ডুয়াল সিটিজেন, আমেরিকার পাসপোর্টও আছে, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমি হজে গেলাম, আমি আমেরিকার পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার কোনো সুযোগ আমার নেই, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমি গেলাম, ডুয়াল সিটিজেনশিপ আমার সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে এই যে ইমার্জেন্সি অবস্থা মোকাবেলা করার জন্য আমি কি আমার আমেরিকান পাসপোর্টটা সাথে রাখতে পারি? সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি যদি ওই রকম বিপদ? আপনি তো ডুয়াল সিটিজেন আছেন, সেজন্যই অধিকার বলেই আপনি রাখতে পারেন, চয়েস আপনার রাখবেন কি রাখবেন না। আপনার ডুয়াল সার্টিফিকেটটাই তো হচ্ছে দুইটা পাসপোর্টের গ্যারান্টি, দুইটা পাসপোর্ট রাখার গ্যারান্টি হচ্ছে আপনার ডুয়াল সিটিজেনশিপ। অবশ্যই আপনি দুইটা ক্যারি করতে পারেন, চয়েস আপনার, আপনি করবেন কি করবেন না সেটাই বলতেছে, তার মানে থাকাটাই কোনো সমস্যা নেই, অধিকারের বলে আপনি দুইটা পাসপোর্ট রাখতে পারেন বিকজ অফ আপনি ডুয়াল সিটিজেন। ডুয়াল সিটিজেন মানে আপনি দুই দেশের দুইটা পাসপোর্ট আপনার আছে। তো আজকে মনে করুন যে আমরা অনেকেই চিন্তা করছি যে এখানে যেতে চাই, ধরুন একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমি আপনি যেই হই না কেন, আমেরিকান সিটিজেন, আগামী বছর বা পরের বছর বাংলাদেশ থেকে হজ করতে চাই, তাহলে আজ থেকে আমার বা আপনার কি কি কাজ বা কি কি ধাপগুলো আমাদের এখন থেকেই শুরু করা উচিত? আপনি বাংলাদেশ থেকে যাবেন না, বাংলাদেশ থেকে যাবেন, আপনি ইউএস সিটিজেন, ওকে, কাপল অফ থিংস যেটা আপনার করতে হবে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে যাবেন, যদি আপনার বাংলাদেশি পাসপোর্ট না থাকে, আপনার বাংলাদেশি পাসপোর্ট করতে হবে, বৈধ করে নিতে হবে, যদি ডেট চলে যায় বৈধ হবে। নাম্বার 1, আমি বলছি যদি আপনার পাসপোর্ট না থাকে, যেহেতু আপনি অনেক পরে যাচ্ছেন, রিনিউয়াল না থাকলে রিনিউয়াল করতে হবে। পাসপোর্ট করতে গেলে কি লাগবে? পাসপোর্ট করতে গেলে লাগবে আপনার এনআইডি, এনআইডি করতে গেলে কি লাগবে? বার্থ সার্টিফিকেট। ওকে, সো অতএব আপনার এনআইডি করার জন্য 17 ডিজিট বার্থ সার্টিফিকেট থাকতে হবে। আপনার এনআইডি হয়ে গেল, এনআইডি হওয়ার পরে বার্থ সার্টিফিকেট, এনআইডি, এবার আপনি বাংলাদেশি পাসপোর্ট যদি আপনার না থাকে,
আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি নতুন পাসপোর্টের জন্য। আর রিনিউয়াল যদি হয়, রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি লাগবে। রিনিউয়ালের ক্ষেত্রে সেম থিং, এনআইডি লাগবে, পুরাতন পাসপোর্ট লাগবে। আচ্ছা, দ্যাটস রিনিউয়াল। সো দুইটাতেই আপনার পাসপোর্টটা আগে জরুরি, এনআইডি কার্ডটা আগে জরুরি। বাংলাদেশ থেকে আপনি যদি যাবেন, বাট এটা লাগবে। দেন আপনি বাংলাদেশে আপনি যে জায়গাতে যাবেন, যে কোম্পানির কাছ থেকে যাবেন, তাদের কাছে আপনার পাসপোর্টের কপি, আপনার এনআইডির কপি, আপনার বার্থ সার্টিফিকেট কপিটা লাগবে না। এই দুইটা জিনিস লাগবে, এনআইডি অ্যান্ড আপনার পাসপোর্টের কপি। এগুলো বাংলাদেশে ওরা নিবে, নেওয়ার পর ওরা ওই জায়গা থেকে রেজিস্ট্রি করবে আপনার নামে। রেজিস্ট্রি করার পরে ওরা ওই জায়গাতে মেডিকেলও করবে, ঢাকা থেকে, বাংলাদেশ থেকে মেডিকেল করতে হবে আপনাকে। সো বাংলাদেশ থেকে মেডিকেল করবেন, বাট যারা দেশ থেকে যাবেন তাদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক, বাট ইউএস আবার বাধ্যতামূলক না। বাংলাদেশে গেলে ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। এটা আরেকটা একটু ঝামেলার ব্যাপার আছে, কষ্টকর। আপনি শুধু একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য দেশে যাবেন, আবার এই দেশে আসবেন, আবার বাংলাদেশ যাবেন, প্লেন খরচা ফেয়ার থাকে। বাট হাজিদের জন্য প্রতি বছরের মতো আমরা এবারও কিন্তু সেম, আমাদের যে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থাটা আমরা করি। হ্যাঁ, তো যারা বাংলাদেশ হয়ে হজে যাবেন, বিশেষ করে বাংলাদেশে পাসপোর্ট ইউজ করবেন, তাদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। সো ওরা বাংলাদেশে গিয়ে যদি কারো দরকার পড়ে যে আমি দেশে আবার যাব, আবার পয়সা খরচ করব এবং টাইম আসা যাওয়া কনজিউম হ্যাসেল, তারা কিন্তু ওই ফ্যাসিলিটিস আমাদের কাছে নিতে পারবে। বাংলা ইমিগ্রেশন সার্ভিস থেকে আমরা নিতে পারবো, করতে পারেন বাংলাদেশ সহজ করার জন্য। তাহলে যারা আমরা পরবর্তীতে আমেরিকান সিটিজেন হওয়ার পরেও বাংলাদেশ থেকে করছে, কি কি পদক্ষেপ আমাদের নিতে হবে, খুব চমৎকার ভাবে বলেছেন জনাব বিলাল হোসেন বিলাল। আমাদের হাতে সময় নেই, সময় ধরতে বাধা, সময় সীমানা টপকানো করতে অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এমন একটি বিষয় আজকে বিস্তারিতভাবে, খোলাখুলিভাবে, ধর্মীয় দিক থেকেও একটি প্রশ্ন রেখেছিলাম, সেটিও চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। কোনটা নৈতিকতা, কোনটা নৈতিকতার বাইরে, কোনটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ কিনা, সেটাও আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এবং হজে যাওয়ার ক্ষেত্রে ডুয়েল সিটিজেনশিপ সহ আগামী 1 বছর পরে, 2 বছর পরে যদি আমরা কেউ যেতে চাই, কি পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটাও চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ একই সাথে আমেরিকান এবং বাংলাদেশের 2 পাসপোর্টেই বাংলাদেশ থেকে হজে যেতে যদি চাই, দ্বৈত নাগরিকত্ব বাধ্যতামূলক কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছে। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। এবং যারা আগামীতে আমরা হজে যেতে চাই, পবিত্র নগরীতে যেতে চাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথাটি উচ্চারণ করতে চাই, আল্লাহর কাছে আমাদের হয়ে কোরবানি দিতে চাই, পশু কোরবানি করতে চাই পবিত্র দেশে, যে পবিত্র মাটিতে, যে সেজন্য বিস্তারিত কথা বলেছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।